হ্যালো বন্ধুরা, আমি তনুজা। আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু চিকেন মোমোর রেসিপি শেয়ার করব। চিকেন মোমো কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি। আসুন তাহলে খুব ইজিভাবে ঘরে কিভাবে চিকেন মোমো তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন মোমোর রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউল নিয়ে নিলাম। বাউলের মধ্যে মোমোর আটাটা তৈরি করে নেব। 1 কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা কতটুকু ময়দা নেবেন সেই পরিমাণটা বুঝে নুনটা দিয়ে দেবেন। ভালোভাবে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখুন ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি অন্যদিকে মোমো তৈরি করার জন্য চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন মিক্সি জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। চিকেনটাকে একটু মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর যখন পেস্ট তৈরি করবেন তখন কিন্তু একদম জল দেবেন না। এবার 3টে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 3টে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। 8 থেকে 9টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। 1 ইঞ্চ আদা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলি উপকরণ চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আপনারা যদি চিকেনের পরিমাণটা কম নেন তাহলে হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিলেও চলবে। 1 টিস্পুন দিয়ে দিলাম ভিনেগার। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে আবারও সবগুলি উপকরণ মেখে নেব। খুব ভালোভাবে সবগুলি উপকরণ হাতের সাহায্যে বা একটা চামচের সাহায্যে মেখে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ময়দার ডো থেকে অল্প অল্প লেচি কেটে আমি ছোট ছোট সাইজের রুটি তৈরি করে নেব। একটু পাতলা পাতলা করে বেলতে হবে, তাহলে মোমোগুলি খুবই ভালো হয়। দেখুন একটা মোমোর জন্য রুটি তৈরি করে নিয়েছি। এবার ভেতরে চিকেনের স্টাফিংটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কতটুকু স্টাফিং দিতে চান সেই পরিমাণটা বুঝে দিয়ে দিতে পারেন। এবার দেখুন সাইড থেকে এইভাবে ফোল্ড করে একটা মোমোর শেপ দিয়ে দিলাম। আমরা মোদক যেইভাবে তৈরি করি ঠিক সেইভাবেই একটা শেপ দিয়ে দিলাম। একটা মোমো তৈরি করা হয়ে গেছে। সেমভাবে আমি অন্য মোমোগুলিও তৈরি করে নেব। খুব ইজিভাবেই ঘরে তৈরি করে নিতে পারবেন চিকেন মোমো। দোকানে যাবার কোনো প্রয়োজন নেই। দেখুন আরেকটা মোমোর জন্য রুটি তৈরি করা হয়ে গেছে। এবার স্টাফিং দিয়ে মোমোর শেপে আমি তৈরি করে নেব। দেখুন সাইড থেকে এভাবে ফোল্ড করে দিতে হবে। তারপর পুরোটা মুখ ভালোভাবে লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। সবগুলি মোমো তৈরি করা হয়ে গেছে। এবার মোমোগুলিকে আমি স্টিম করে নেব। দেখুন মোমোগুলি স্টিম করার জন্য এখানে আমি 2টো পাত্র নিয়ে নিলাম। এই রকম সাইজের একটা বাউল নিয়ে নিলাম আর একটা জালিওয়ালা পাত্র নিয়ে নিলাম। এবার বাউলের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। তারপর জালিওয়ালা পাত্রটার উপর সবগুলি মোমো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই জালিওয়ালা পাত্রটার মধ্যে অল্প একটু তেল গ্রিজ করে নিতে পারেন, তাহলে খুব সহজেই মোমোগুলি উঠে আসবে। এবার 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর ফিরে আসলাম। মোমোগুলি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে সবগুলি মোমো নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।